আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর এই ভিডিওতে আলোচনা করব 1 নাম্বার এবং 2 নাম্বার। 1 নাম্বার অঙ্কে কি বলছে, নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতের প্রকাশ করো। দেখো এখানে বলছে সংখ্যাদ্বয় মানে হলো দুইটি সংখ্যা, এখানে দুইটা সংখ্যা থাকবে, এই দুইটার সংখ্যাকে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি ধরে অনুপাতে প্রকাশ করতে হবে। ওকে, তো চলো এখানে আমরা ক নাম্বার দিয়ে শুরু করি। ক নাম্বার বলছে 25 ও 35। দেখো এই 25 হলো তোমার প্রথম রাশি, আর এই এর পরে এই যে 35, এই 35 হলো দ্বিতীয় রাশি। ঠিক আছে, এটা হলো প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। ওর আগে এবং পরে প্রথম রাশি, ওর পর হলো দ্বিতীয় রাশি। যেমন এখানে ওর আগে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। দেখো এখানে ওর আগে এটা প্রথম রাশি, ওর পরে এটা দ্বিতীয় রাশি। ওকে, যেমন এখানে দেখো ওর আগে প্রথম রাশি, ওর পরে দ্বিতীয় রাশি। ওকে, তো এখন দেখো এখানে ক নম্বর বলছে 25 ও 35 এই সংখ্যাকে আমরা অনুপাতে প্রকাশ করব। ঠিক আছে, তো আমরা লিখব যে এখানে প্রথম রাশি হলো 25 এবং দ্বিতীয় রাশি হলো 35। এটা আমরা খাতায় লিখব। তো তোমরা কীভাবে লিখবে, এভাবে লিখবা যে এখানে প্রথম রাশি 25, দ্বিতীয় রাশি কত 35। তো আমাদের কি বলছে, যে বলছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি অনুপাত প্রকাশ করো। তো আমরা লিখব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ইকুয়াল। ওকে, তো প্রথম রাশি কি বলো তো 25, এই 25 লিখবো, এই অনুপাত দিব। দ্বিতীয় রাশি কত বলো তো, এই যে দ্বিতীয় রাশি কত 35, দ্বিতীয় রাশি কি লিখবো আমরা 35 লিখবো। ঠিক আছে, এই প্রথম রাশি 25, অনুপাত দ্বিতীয় রাশি হলো 35। ঠিক আছে, এখন দেখো এটাকে যদি আমরা ছোটো করতে পারি, আমরা এই অনুপাতটাকে যদি আমরা ছোটো করতে পারি করবো, আর না করলে যদি না পারা যায়, ছোটো আর না করা যায়, তাহলে এটাই অ্যান্সার। তো এখন দেখো আমরা এই 25কে কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারবো না, তো 25কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো। একটা জিনিস খেয়াল করবা, এই অনুপাতের অঙ্কগুলো তুমি যদি এই পাশে 5 দ্বারা ভাগ করো, এই সংখ্যাকে তোমরা 5 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এটাকে যদি 2 দ্বারা ভাগ করো, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। ওকে, এখন দেখো এই 25কে কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, এবং 35কেও কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। দেখো 25কে যদি 5 দ্বারা ভাগ করি কত আসবে, 5 5 25, 5 বার হয়, এই অনুপাত দিবা। আর আমরা এখানে এই যে 25কে 5 দ্বারা ভাগ করছি, তো 35ও 5 দ্বারা ভাগ করতে হবে। তো 35কে যদি 5 দ্বারা ভাগ করো, তো 5 7 কত হবে, 35 হবে। তো 5 7 এই 35, তো 5 অনুপাত কত 7। তো তোমরা এখানে লিখবা নির্ণয় প্রথম রাশি ও দ্বিতীয় রাশি অনুপাত 5:7। ওকে, এটার উত্তর। এবার আসো খ নাম্বার কি বলছে, দেখো এখানে বলছে 7 1/3 ও 9 2/5। ওকে, এখন দেখো এখানে এটা হলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি। তো আমরা লিখব এখানে প্রথম রাশি কত 7 1/3, এই যে 7 1/3। দ্বিতীয় রাশি কি বলতো 9 2/5, 9 2/5। তো এখন দেখো এখানে যে 7 সমস্ত 1/3, এটাকে আমরা ভাঙাইতে হবে, কারণ এটা মিশ্র ভগ্নাংশ আছে, আর আমরা মিশ্র ভগ্নাংশ রেখে অঙ্ক করতে পারবো না। তো মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ আমরা করতে পারবো। তো আমরা এখানে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করব। তো এখানে সমান দিব। তো এটা আরও কাজ করতে হবে। দেখো এই মিশ্র ভগ্নাংশকে যদি তুমি অপ্রকৃত করতে যাও, তাহলে তোমার কি করতে হবে, এই 7-এর সাথে 3 গুণ করবা, গুণফল যা হবে তার সাথে 1 যোগ করবা। যেমন 3-এর সাথে 7 গুণ করলে 3 7 21, 21 সাথে 1 যোগ করলে কত হবে বলো তো 22। তো উপরে হবে কত 22, তো এই বাক্স চিহ্ন দিবা, উপরে কত লিখবা 22 লিখবা, আর নিচে কি আছে 3, এই 3 লিখবা। ওকে, তো এখন কী হয়েছে বলো তো 22/3, এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তারপর দ্বিতীয় রাশি আসো, দ্বিতীয় রাশি দেখো এখানে 9 সমস্ত 2/5। তো এটাকে আমরা অপ্রকৃত করব। তো কী করতে হবে, এই 5-এর সাথে 9 গুণ করবো, 5 9 কত 45, 45-এর সাথে এই উপরের সংখ্যা যোগ করব, 45-এর সাথে 2 যোগ করলে কত হবে 47 হবে। তো এখানে লিখবো 47, আর নিচে হবে কত 5। ওকে, তো এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, কারণ অপ্রকৃত ভগ্নাংশের উপরের লব বড় থাকে, নিচের হর ছোট থাকে। তো এখন দেখো আমরা প্রথম রাশি কত হয়েছে এটা, আর দ্বিতীয় রাশি কত হয়েছে যে এটা। তো আমরা লিখবো প্রথম রাশি কত 22/3, এই অনুপাত দেব। দ্বিতীয় রাশি কত 47/5, তো লিখবো 47/5। ঠিক আছে, এখন দেখো এখানে সমান দাও। এখন দেখো এখানে আমরা আগে কত পেয়েছি, আগে আমরা সংখ্যা পেয়েছি, তার জন্য আমরা কাটারি করতে পারছি।
কিন্তু এখানে দেখো কোনো সংখ্যা নাই, এখানে তোমার দেখো ভগ্নাংশ আকার আছে, আর ভগ্নাংশ পরে কি অনুপাত, এখানে আবার ভগ্নাংশ। তো আমরা এই এই ভগ্নাংশকে আমরা সংখ্যায় রূপান্তর করতে হবে। কি করতে হবে? সংখ্যায় রূপান্তর করতে হবে। ওকে, তো এখানে দেখো এই ভগ্নাংশকে আমরা সংখ্যায় রূপান্তর করতে হলে তো কি করতে হবে? 3 আর 5-এ কী করতে হবে? লসাগু করতে হবে। দেখো 3 আর 5 যদি লসাগু করো তুমি, 3 আর 5 লসাগুলো কত হবে? 3 5 15 হবে, কারণ দেখো 3 এবং 5 লসাগু যাচ্ছে না, তো যদি লসাগু না যায় তো কী করি? আমরা গুণ করে দিই। তো 3-এর সাথে 5 গুণ করলে 3 5 কত? 15 হয়। এখানে লসাগু কত? 15 হয়। যে 15 পাইছো তুমি লসাগু করে, এই 15কে তুমি কি করবা? এই যে 22/3-কে 22/3-এর সাথে গুণ করবা, আর 47/5-এর সাথে এই 15 গুণ করবা, বুঝছো? তুমি যে লসাগু পেয়েছো, এই লসাগুটাকে তোমার এই প্রথম রাশির সাথে গুণ করতে হবে, দ্বিতীয় রাশির সাথে গুণ করতে হবে। তুমি যে লসাগু পেয়েছো সেই লসাগুকে আমরা প্রথম রাশির সাথে গুণ করব, দ্বিতীয় রাশির সাথেও গুণ করতে হবে, ঠিক আছে? তো আমরা লিখি 22/3 গুণন 15, ঠিক আছে? এই অনুপাতের অনুপাত দেব, এই অনুপাতের অনুপাত, তারপরে কি লিখব? 47/5 গুণন 15, ঠিক আছে? তো এখন আমরা কি করব? এটা সংখ্যায় রূপান্তর করার জন্য আমরা এই যে নিচের হরগুলো কি করেছি? আমরা লসাগু করেছি, হ্যাঁ? এখন দেখো এই যে 15কে 3 দ্বারা ভাগ করা যায়। 3 5 কত বলো তো? 3 5 15, এখানে 5 থাকতেছে। দেখো 15কে 5 দ্বারা ভাগ করা যায়। 3 5 কত? 15, তো 3 5 থাকতেছে, ঠিক আছে? এখন সমান সমান দাও। দেখো 5-এর সাথে 22 কিন্তু গুণ আছে। 5-এর সাথে যদি 22 গুণ করো, 5/22 কত হবে? 5/22 হবে তোমার 110। 110 এই অনুপাতের অনুপাত হবে। 3-এর সাথে 47 গুণ করলে 3 47-এ তোমাদের হবে 141। 141। এখন দেখো এই যে 110 অনুপাত 141-কে তুমি কীভাবে কোনোভাবে ভাগ করতে পারবে না বা কমাইতে পারবে না, ঠিক আছে? তো এটাই তোমার অ্যান্সার হবে। তুমি এটাই কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না। যদি এটা 2 দ্বারা ভাগ করো, এটা 2 দ্বারা ভাগ যাচ্ছে না। এটা 3 দ্বারা ভাগ করলে এটা 3 দ্বারা ভাগ যাচ্ছে না, এরকম, বুঝছো? তো মোট কথা হচ্ছে উভয় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমরা এই 110 অনুপাত 141-কে কোনোভাবে ভাগ করতে পারতেছি না। তো এটাই অ্যান্সার, ঠিক আছে? তোমরা এখানে লিখে দিবা যে সুতরাং নির্ণয় প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত, বা প্রথম রাশি ও দ্বিতীয় রাশি 110 অনুপাত 141, এটা লিখে দিবা, ঠিক আছে? এটাও তোমাদের উত্তর খ নম্বরে। তারপরে দেখো গ নম্বর, 1 বছর 2 মাস ও 7 মাস। তো আমরা লিখলাম এখানে 1 বছর 2 মাস ও 7 মাস। এখন তুমি এটা কীভাবে করবা? দেখো এখানে আমাদের প্রথম রাশি, দেখো ওর আগে প্রথম রাশিটা, এটা দ্বিতীয় রাশি ওর পরে। দেখো এখানে কি বলছে? 1 বছর 2 মাস। তো আমরা লিখবো প্রথম রাশি কি বলছে? 1 বছর 2 মাস। এখন দেখো এখানে আমরা ওর পরে কি আছে বলো তো? 7 মাস আছে এখানে। তো আমরা অনুপাত মানে কি? অনুপাত মানে হলো দুইটা সমজাতীয় রাশি রাখতে হবে, দুইটা রাশিকে সমজাতীয় রাখতে হবে। তো এখানে দেখো বছর আর মাস কি সমজাতীয়? না, সমজাতীয় না। মাস আর মাস সমজাতীয়, ঠিক আছে? তো তোমার কি করতে হবে? দেখো এখানে কি আছে? 7 মাস আছে, আর এখানে আছে তোমার 1 বছর 2 মাস। তো তাহলে তোমার কি করতে হবে? মাসে নিতে হবে, কারণ এখানে যেমন 7 মাস আছে, তাহলে তুমি এই রাশিটাকে তুমি মাসে কনভার্ট করে নাও। আর যদি মাসে কনভার্ট করে নাও তাহলে তোমাদের অনুপাতগুলো প্রকাশ করতে সুবিধা হবে, ঠিক আছে? আর সমজাতীয় হবে। আর আমরা জানি যে অনুপাত মানে হলো দুইটা রাশি সমজাতীয় হতে হবে। এখানে বছর আছে, এখানে 7 মাস আছে, এখানে মাস আছে। বছরের সাথে মাস কখনো অনুপাত হয় না, ঠিক আছে? তো এখানে আমাদের অনুপাত মানে কি? অনুপাত মানে হলো দুইটা রাশি সমজাতীয় হতে হবে। তো এটা রাশি একটা রাশি, একটা রাশি, এই রাশির সাথে এই রাশির সমজাতীয় না, তাহলে সমজাতীয় করতে হবে। তো এটা মাস আছে, তো এই রাশিটাকে আমাদের কী করতে হবে? মাস বানাতে হবে। এখন দেখো 1 বছর সমান কত মাস? 1 বছর সমান 12 মাস না? তো আমরা লিখতে পারি 1 বছর, এই 1 বছর সমান কত মাস? 12 মাস। তো 12 মাস লিখবো। 1 বছর সমান 12 মাস। দেখো এখানে 1 বছর সমান 12 মাস, এখানে কয় মাস রয়ে গেল? 2 মাস রয়ে গেছে না? তো যোগ 2 মাস, ঠিক আছে? তো এই দেখো এখানে 1 বছর সমান 12 মাস হয়েছে, আর এখানে 2 মাসের 2 মাস লিখলাম, ঠিক আছে? যোগ আকারে। এখন দেখো 12 মাস আর 2 মাস কত হয়েছে বলো তো? 14 মাস হয়েছে না? এই 14 এই মাস, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এ হলো কত মাস? 14 মাস। দেখো প্রথম রাশি হলো 14 মাস, আর দ্বিতীয় রাশি হলো কত? 7 মাস। তাহলে তুমি লিখবে এখানে সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। প্রথম রাশি কত পেয়েছো? প্রথম রাশি পেয়েছি আমরা 14 মাস, তো আমরা লিখবো এখানে 14 লিখবে শুধু। আর এই অনুপাতের অনুপাত লিখবো দ্বিতীয় রাশি কত বলো তো? 7, এই 7 লিখবো। এখন দেখো এখানে একটা 14 এখানে রাশি প্রথম রাশি, আর এই 7 হলো দ্বিতীয় রাশি।
এখন দেখো আমরা এই 7 এবং 14 এই অনুপাতগুলোকে আমরা আরও কমাইতে পারবো কিনা দেখব। দেখো এখানে 7কে 7 দ্বারা ভাগ করলে একবার যায়, আর 14কে 7 দ্বারা ভাগ করলে আমার কয়বার যেতেছে, দুইবার যাইতেছে। কারণ কি, ওই অনুপাতের দুইটা অনুপাতকে তোমার একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যেমন 7কে যদি 2 দ্বারা ভাগ করো, তাহলে তোমার 7কে যদি 2 দ্বারা ভাগ করো, 14কে 2 দ্বারা ভাগ করতে হবে। এখন 7কে তো 2 দ্বারা ভাগ করা যায় না, 7কে 5 দ্বারা ভাগ করা যায় না, 7কে 7 দ্বারা ভাগ করা যায়। 7কে 7 দ্বারা ভাগ করলে একবার যায়, আবার এই 14কে 7 দ্বারা ভাগ করলে কয়বার যায়, দুইবার যায়। সেজন্য আমরা কি করব, এই 7কে আমরা 14 দ্বারা ভাগ করব। 14কে 7 দ্বারা ভাগ করলে হবে দুইবার, ঠিক আছে, এই অনুপাতের অনুপাত। আর 7কে 7 দ্বারা ভাগ করলে কয়বার হইব, একবার আসবে। তো 2:1। তো প্রথম রাশি ও অনুপাত দ্বিতীয় রাশির প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি কত হয়েছে বলো তো, 2:1। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো গ নম্বরটা। তারপর দেখো গ নম্বরটা কি বলছে, 7 কেজি, কি বলছে, 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। 7 কেজি ও তো এটা প্রথম রাশি, তাহলে ওর পরে কি, এটা দ্বিতীয় রাশি, 2 কেজি 300 গ্রাম। দেখো আমরা সব সময় এই অঙ্কগুলো মানে অনুপাতে অঙ্ক করার সময় ছোটো আকারে করব, ছোটো আকারে। যেমন এখানে দেখো বছর আছে, আমরা বছর থেকে কি নিছি, মাসে কনভার্ট করে নিছি। বছর বড় না মাস বড়, বছর বড় না মাস বড়, বছর বড়। তো আমরা ছোটো হিসাবে কাজ করব। যেমন এখানে বছর আছে, মাস আছে, তো আমরা মাস নিয়ে কাজ করব। যেমন এখানে কেজি আছে, এখানে গ্রাম আছে, কি নিয়ে কাজ করব, কেজি বড় না গ্রাম বড়, কেজি বড়, তো আমরা গ্রাম নিয়ে কাজ করব, ঠিক আছে। এখানে দেখো টাকা আছে, এখানে পয়সা আছে, টাকা বড় না পয়সা বড়, টাকা বড়, তো টাকা নিয়ে আমরা কাজ করবো না, আমরা পয়সা নিয়ে কাজ করবো। মানে এই অঙ্কটাকে আমরা পয়সা কনভার্ট করে নেব, ঠিক আছে। যেমন এখানে কেজি আছে, এখানে গ্রাম আছে, তো আমরা এই জিনিসটাকে আমরা গ্রামে ফোকাস করে করব, তাহলে কোনো দশমিক আসবে না। আর অনুপাতে কখনো দশমিক এবং ভগ্নাংশ রাখা যাবে নয়, কার না। ওকে, এখন দেখো এখানে 7 কেজি বলছে, এটা প্রথম রাশি। আর দ্বিতীয় রাশিতে কি বলছে, 2 কেজি 300 গ্রাম। তো আমরা দেখো এই 7 কেজিকেও আমরা গ্রামে ফোকাস করব, আর এখানে 2 কেজি আছে না, 2 কেজি আমরা গ্রামে ফোকাস করব, ঠিক আছে। এখন দেখো আমরা জানি 1 কেজি সমান কত গ্রাম, আমরা জানি 1 কেজি সমান কত, 1000 গ্রাম না। 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম। তো আমরা প্রথমে কি করব, আমরা লিখব যে এই প্রশ্নটা আমরা উঠাবো প্রথমে। তো প্রশ্ন উঠালাম 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। তো আমরা জানি যে 1 কেজি সমান কত গ্রাম, আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি সমান কত গ্রাম, 1 কেজি সমান 1000 গ্রাম, ঠিক আছে। তো তোমরা সবাই জানো। তো এর প্রথম রাশি আমরা লিখবো, প্রথম রাশি কত কেজি, 7 কেজি, তো লিখবো 7 কেজি, ঠিক আছে। এখন দেখো আমরা জানি 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম। তো 7 কেজি সমান কত হবে, তো 7-এর সাথে 1000 গুণ হবে, তো আমরা লিখবো 7 গুণন 1000। আর এখানে কী হইব, গ্রাম হইব, ঠিক আছে। তো 7 কেজি সমান কত হইব, তো 7-এর সাথে আমরা 1000 গুণ করব। তো 1 কেজি যদি 1000 হয়, তো 7 কেজি সমান কত হবে, 7 গুণ 1000 মানে 7000 গ্রাম হইব। কত গ্রাম হইব, 7000 গ্রাম, 7000 গ্রাম, ঠিক আছে। এবার আসো দ্বিতীয় রাশিতে আসো। দ্বিতীয় রাশি কী বলছে, 2 কেজি 300 গ্রাম। তো আমরা লিখবো 2 কেজি 300 গ্রাম। এখানে দেখো 1 কেজি সমান কত, 1 কেজি সমান কত, 1000 গ্রাম না। তো 2 কেজি সমান কত, 2000 গ্রাম হবে। তো আমরা লিখবো 2 গুণন 1000, মানে 1 কেজি যদি হয় 1000 গ্রাম, তো 2 কেজি কী হবে, 2 গুণন 1000 মানে হলো 2000 গ্রাম, বুঝছো। তো ব্র্যাকেট দিয়ে আটকে দিব, 2 কেজি মানে হলো 2 গুণন 1000 গ্রাম, বুঝছো। তো এখানে আমরা গ্রাম লিখব, আর যোগ 300 গ্রাম। এখন দেখো 2 এর সাথে 1000 গুণ করলে কত হবে, 2000 গ্রাম, যোগ 300 গ্রাম, ঠিক আছে। এখন দেখো 2000 এর সাথে 300 যদি যোগ করো, তাহলে কত হবে, 2300 গ্রাম, 2300 গ্রাম। তো প্রথম রাশি পেয়েছি 7000 গ্রাম, দ্বিতীয় রাশি পেয়েছি 2300 গ্রাম। তো তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। তো প্রথম রাশি কত পেয়েছি, 7000 লিখবো, এই অনুপাতের অনুপাত। দ্বিতীয় রাশি কত পেয়েছি, 2300, এই 2300 তো লিখেছি, ঠিক আছে। এখন দেখো এখানে শূন্য, এই শূন্য কিন্তু কাটা যায়, এই শূন্য কিন্তু কাটা যায়, তাই কি বলতো, 70 অনুপাত 23, 70 অনুপাত কত, 23। তো এখন দেখো এই 70 এবং 23কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, মানে 70কে 2 দ্বারা ভাগ করলে 23কে আবার 2 দ্বারা ভাগ করা যায় না। 70কে তোমার 5 দ্বারা ভাগ করলে 23কে আবার 5 দ্বারা ভাগ করা যায় না। আর 23 হলো একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। মৌলিক সংখ্যাকে তোমার এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ঠিক আছে। তো এখানে আমাদের উত্তরে এটা, যে প্রথম রাশি সমান লিখবা নির্ণয় সমাধান বা নির্ণয় প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি 70 অনুপাত 23, এটা হলো তোমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আসো ও নাম্বার কি বলছে,
2 টাকা ও 50 পয়সা। দেখো এখানে 2 টাকা বলছে 50 পয়সা। দেখেন এই যে প্রথম রাশি হচ্ছে 2 টাকা আর দ্বিতীয় রাশি হলো 50 না 40, 2 টাকা ও 40 পয়সা। প্রথম রাশি হলো 2 টাকা আর দ্বিতীয় রাশি হলো কত বলো তো 40 পয়সা। দেখেন টাকা বড় না পয়সা বড়? টাকা বড়। তো আমরা বড় হিসাব দিয়ে অনুপাত করব না, আমরা ছোট মান দিয়ে আমরা অনুপাতে প্রকাশ করবো, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা পয়সা হিসাবে কাজগুলো করব। এখন দেখো আমরা কি করব, এই 2 টাকাকে আমরা পয়সায় কনভার্ট করব। তো 1 টাকা কত? 1 টাকা সমান সমান কত পয়সা? তো তোমরা সবাই জানো 1 টাকা সমান সমান হলো 100 পয়সা। তো আমরা লিখবো, আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা, সুতরাং হ্যাঁ 2 টাকা সমান সমান কত হবে? 2 টাকা সমান সমান কত পয়সা হবে? 200 পয়সা হবে। তো আমরা প্রশ্ন উঠাবো। তো এখানে এটার প্রথম রাশি, তো আমরা লিখছি আমরা জানি, কারণ টাকাকে আমরা পয়সা কনভার্ট করব। তো আমরা জানি 1 টাকা সমান সমান হলো 100 পয়সা। তো এখানে প্রথম রাশি লিখবো, এই প্রথম রাশি ইকুয়াল কত? 2 টাকা। তো আমরা 2 টাকা কী করবো? পয়সায় কনভার্ট করব। তো 1 টাকা যদি 100 পয়সা হয়, 2 টাকা কত হবে? 200 পয়সা হবে। তো আমরা লিখে দেবো এটা 2 গুণন 100, 2 গুণন কত? 100। আর এখানে লিখবো পয়সা, 50 পয়সা। কত হয়েছে বলো তো? 200 পয়সা। 2-এর সাথে 1 গুণ করে 2 একে 2 আর 0 2টা 0, 200 পয়সা, ঠিক আছে। আর এখানে 40, এখানে দ্বিতীয় রাশি কত? 40 পয়সায় আছে। তাহলে আমরা কি লিখবো? সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, ঠিক আছে, ইকুয়াল। দেখো প্রথম রাশি কত পেয়েছি আমরা? 200। এই অনুপাতের অনুপাত লিখবো। আর দ্বিতীয় রাশি কত পেয়েছি? 40। ওকে, এখন দেখো এই শূন্য কিন্তু কাটা যায়, ঠিক আছে। এখন দেখো এই 20কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। 20কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 20কে 4 দ্বারা ভাগ করলে 4×5 = 20, ঠিক আছে। এই অনুপাতের অনুপাত 4কে 4 দ্বারা ভাগ করতে পারি। 4কে 4 দ্বারা ভাগ করলে একবার যায়, ঠিক আছে। এই দেখো 20কে আমরা, এখানে 4 আছে, এখানে 20 আছে। তো আমরা 4কে 4 দ্বারা ভাগ করলে একবার যায়, আর 20কে 4 দ্বারা ভাগ করলে 5 বার যায়। তো 5:1, ঠিক আছে। এটা হলো তোমাদের অ্যান্সার। তারপর আলোচনা করব 2 নাম্বারটা। দেখো 2 নাম্বার কি বলছে? নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। সরলীকরণ মানে কি? সরলীকরণ মানে হলো সহজভাবে করা, বুঝছো? যত সহজ করা যায়, যত ছোট করা যায়, সেটাকে বলে সরলীকরণ। তো আমরা এই নিচে যে অনুপাতগুলো আছে না, এগুলোকে আমরা কি করব? 4টা অনুপাত আছে, 4টা অঙ্ককে আমরা কি করব? সহজভাবে করার চেষ্টা করব, ঠিক আছে, যত ছোট করা যায়। যখন ক নাম্বার আছে 9:12, তো আমরা 9:12কে এমন সংখ্যা দ্বারা ভাগ করব যাতে এটা ছোট সংখ্যা হয়। যেমন 9কে যদি 3 দ্বারা ভাগ করি, তো 12কে 3 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। আমরা যেই সংখ্যা দ্বারা ভাগ করব উভয়কে যেন ভাগ যায়। তো চলো আমরা প্রথমে লিখবো কি? ক নাম্বার। এটা কি ক নাম্বার? কি রাশি? এটা প্রদত্ত রাশি, ঠিক আছে। তো লিখবো বা প্রদত্ত অনুপাত। তো আমরা লিখবো ক নাম্বার প্রদত্ত অনুপাত। প্রদত্ত অনুপাত কত? 9:12, ঠিক আছে। প্রদত্ত অনুপাত কত? 9:12। তো এখন দেখো এখানে আমরা কি লিখবো? সমান সমান দেব। এই 9কে আমরা কি দ্বারা ভাগ করতে পারি? 3 দ্বারা ভাগ করতে পারি, এবং 12কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। তো 9কে 3 দ্বারা ভাগ করলে কি হয়? 3 3 9 হয়, মানে 3 হয়। এখানে এই অনুপাতের অনুপাত দিবা। 12কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 4 হবে। তো 3 অনুপাত কত? 4 হয়েছে। তো 3কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, 4কে 2 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু 3কে 2 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে 3:4 এটাই উত্তর, ঠিক আছে। তো তাহলে আমরা কি লিখবো? এখানে আমাদের বলছে যে অনুপাতগুলোকে সরলীকরণ করো। তো আমরা লিখবো নির্ণয় সরলীকরণ লিখবো না, আমরা লিখবো নির্ণয় সরলীকৃত অনুপাত, ঠিক আছে। নির্ণয় সরলীকৃত অনুপাত 3:4। তারপরে দেখো খ নাম্বার কি বলছে? 15:21। তো আমরা প্রদত্ত অনুপাত দিয়ে 15:21 লিখবো। খ নাম্বার লিখলাম প্রদত্ত অনুপাত 15:21। তো এখন দেখো এই 15কে আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করবো, 21কে আমরা ওই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো 15কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3×5 = 15, আর 21কেও 3 দ্বারা ভাগ করতে পারি, 3×7 = 21, ঠিক আছে। তো 15কে 3 দ্বারা ভাগ করলে হবে কত? 3×5 = 15, মানে কয় বার যাচ্ছে? 5 বার যাচ্ছে। 3×5 = 15, অনুপাতের অনুপাত দিবা। আবার 21কে 3 দ্বারা ভাগ করতে হবে, 3×7 = কত? 21। এখন দেখো এই 5 আর 7কে আর কোনো সংখ্যা দ্বারা ছোট করতে পারবে না। তাহলে লিখবো নির্ণয় সরলীকৃত অনুপাত 5:7। তো লিখে ফেললাম নির্ণয় সরলীকৃত অনুপাত 5:7। তারপরে দেখো গ নাম্বার কি বলছে?
যে 45:36, 45:36। তো এটাকে আমরা সরলীকরণ করতে হবে। তো এই 45কে আমরা এমন সংখ্যা দ্বারা ভাগ করব যা 36 দ্বারাও ভাগ করা যায়, যে সংখ্যা দ্বারা 36 দ্বারাও ভাগ করা যায়, ঠিক আছে। তো আমরা লিখব ফলত অনুপাত। দেখো এখানে এই 45কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো, কিন্তু 36কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো না। তো এখানে দেখো এটা বেজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা। তো এখানে 2 দ্বারা এটা ভাগ দিলে এটা যায় না, ঠিক আছে। তো 3 দ্বারা এটা যাবে না, এটা যাবে। তো তাহলে আমরা কি করতে পারি, 9 দ্বারা ভাগ করতে পারি, ঠিক আছে। 9 দ্বারা ভাগ করতে পারি। দেখো 9 দ্বারা ভাগ করলে 5 9 কত হয়, 45 হয়, আর 4 9 কত, 36 হয়। তো আমরা উভয়পক্ষকে 9 দ্বারা কিন্তু ভাগ করতে পারি। দেখো 45কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, 5 9 কত হবে, 45 হবে। 5 9 45 মানে 9 দ্বারা ভাগ করলে 5 9 45, 5 বাজাচ্ছে। 9 কে 9 2 18, 3 9 7 4 9 47, 5 9 45 মানে 5 বাজাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা 5 লিখবো, এই অনুপাতের অনুপাত দিব। তো 36কে আমরা কত দ্বারা ভাগ করব, 9 দ্বারা ভাগ করব। 9 কে 9 9 2 18, 3 9 7 4 9 36, কয়বার গেছে, 4 বার গেছে। তো এখানে লিখবো 4। দেখো 5:4, এটাকে আর ভাগ করতে পারবো না। তো লিখবো আমরা নির্ণয় সরলীকৃত অনুপাত 5:4। তো লিখে ফেললাম যে নির্ণয় সরলীকৃত অনুপাত 5:4। তারপরে দেখো গ নম্বর, মানে গ নম্বর কি বলছে, 65:26। তো আমরা এটাকে সরলীকরণ করব। তো আমরা লিখলাম 65কে আমরা গ নম্বরে লিখবো প্রদত্ত অনুপাত 65:26। এখন দেখো এখানে কি করব, 65কে আমরা 5 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 26কে 5 দ্বারা ভাগ করা যায় না। 6 দ্বারা 65 ভাগ যায় না, 7 দ্বারা যাবে না, 8 দ্বারা যাবে না, 9 দ্বারা যাবে না, হ্যাঁ 10 দ্বারা তো যাবেই না, 11 দ্বারা যাবে না, 12 দ্বারাও যাবে না, এটা 13 দ্বারা যাবে না, 13 দ্বারা যাবে, হ্যাঁ 13 দ্বারা যাবে। কারণ 65কে যদি 13 দ্বারা ভাগ করি, 65কে যদি 13 দ্বারা ভাগ করি 5 বার যাবে, মানে 5 13 65, 5 13 কত 65, তো 5 বার যাচ্ছে। আর আমি যদি 65কে যদি 13 দ্বারা ভাগ করতে পারি, ঠিক আছে, 65কে যদি 13 দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমরা 26কে আমি 13 দ্বারা ভাগ করতে পারবো, ঠিক আছে। কারণ 26কে 13 দ্বারা ভাগ করলে কত হবে, 2 বার যাবে। দেখো এখানে আমি যদি লিখি 65 ভাগ কত 13, 65কে 13 দ্বারা ভাগ করলে 5 বার যায়, আর 26কে 13 দ্বারা ভাগ করলে কত হয়, 26কে 13 দ্বারা ভাগ করলে 2 বার যায়, ঠিক আছে। তো লিখবো 65কে আমি 13 দ্বারা ভাগ করবো, 65কে 13 দ্বারা ভাগ করলে কত হবে, 5 বার যাবে, মানে 5 13 65, ঠিক আছে। তো 5 বার 5 13 65 মানে 5 বার যাচ্ছে। তো এখানে লিখবো 5, এই অনুপাতের অনুপাত। আর 13 এখানে যদি 13 দ্বারা ভাগ করি, তো 26কে 13 দ্বারা ভাগ করতে হবে। তো 13 দুগুণ কত, 26, 13 2 গুণে 26, তো এখানে 2 বার যাচ্ছে, ঠিক আছে। তো 5 এ অনুপাত 2। তো তোমরা এখানে লিখবা নির্ণয় সরলীকৃত অনুপাত 5:2, এটা তোমরা লিখবা, ঠিক আছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমরা 1 এবং 2 নং বুঝতে পেরেছি। তো পরবর্তী ভিডিওতে 3 নং 4 নং 5 নং মানে সবগুলো আলোচনা করবো, ঠিক আছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ কি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে না রাখো তো তোমাদের কাছে এই ভিডিওটা আর যাবে না, ঠিক আছে, অন্য কোনো ভিডিও ছাড়লে যাবে না। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।